আমি যতক্ষণ আলোচনা করব আশা রাখি আপনাদের ঈমান তাজা হবে, ঈমান বাড়বে। বলুন ইনশাআল্লাহ। কোরআনের কথা শোনার কারণে ঈমান বাড়ে না কমে? আওয়াজ দিয়ে বলুন, ঈমান বাড়ে না কমে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, তোমাদের সামনে যখন এই কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করা হবে, এই কালামুল্লাহ মাজিদ থেকে যখন ওয়াজ করা হবে, তাফসীর করা হবে, তোমরা যারা মনোযোগ সহকারে শ্রবণ করবা, শুনবা, আমি রব্বুল আলামিন যাদাতুহুম ঈমানা, তোমাদের ঈমানকে বৃদ্ধি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ বলছে, আপনারা যদি আমার আলোচনা শুনেন, এক কথায় কোরআনের আলোচনা যদি শুনেন, আপনাদের ঈমান কি হবে? বৃদ্ধি পাবে। ঈমান বৃদ্ধি যদি না পা, জান্নাতেও যাওয়া যাবে? ঈমান বৃদ্ধি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আমি তোমাদেরকে কেমন করে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে কেমন করে বানিয়েছি। এত সুন্দর দেহ দিয়ে, এত সুন্দর আকার আকৃতি দিয়ে আমি তোমাদেরকে বানিয়েছি, এমনিতেই বানাই নাই, অবশ্যই কোনো একটা কারণ আছে। আল্লাহ বলেন, মিন সুলালাতিন মিন তিন, আমি রব্বুল আলামিন বান্দা তোমাদেরকে বানাইছি মাটির নির্যাস থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই মাটির মানুষ। কি মানুষ? সবাই বলেন কিসের মানুষ আমরা? আমাদের কি দিয়ে বানানো হয়েছে? সবাই বলেন কি দিয়ে বানানো হয়েছে? মায়ের পেটে মাটি ছিল? এখানে কে আছেন যে মায়ের পেট থেকে আসেন নাই? আছেন এমন কেউ? মাটির নিচ থেকে ফেটে উঠছেন? আল্লাহ যে কোরআনে বলছে আমি মাটি দিয়ে মানুষ বানাইছি, আপনারা কি মায়ের পেটে মাটি থেকে তৈরি হয়েছেন? কোরআনের বহু জায়গায় আল্লাহ মাটির কথা উল্লেখ করেছেন, অথচ আমাদের গায়ে কোনো মাটি নাই, আসছি মায়ের পেট থেকে। কথা বলুন ঠিক কিনা? আমরা যখন মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষকে যখন কবরস্থ করি, একটা দোয়া পড়ি কি পড়ি না? সেই দোয়াটা কি বলেন তো? সেই দোয়াটা কি? আপনারা বলেন সেই দোয়াটা কি? এখনো কি আপনারা ঘুমাচ্ছেন? সেই দোয়াটি হলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বান্দারে, তোমার এত অহংকার কেন? তোমার এত তাকাব্বুরি কেন? তোমার এত মাতাব্বুরি কেন? তোমার এত অহমিকা কেন? মিনহা খালাকনাকুম, তোমাকে বানানো হয়েছে কি থেকে? তোমাকে বানানো হয়েছে মিনহা খালাকনাকুম, মাটি থেকে। ও মিনহা নুঈদুকুম, আবার এই মাটিতেই তোমাকে রাখা হবে। আবার এই মাটি থেকেই কিয়ামতের ময়দানে উত্তোলন করবেন কে? আওয়াজ দিয়ে বলুন, কে উত্তোলন করবেন? মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। আমি আপনাদের প্রশ্ন করলাম, আল্লাহ বললেন মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি, অথচ আমরা সবাই মায়ের গর্ভ থেকে আইছি। মায়ের গর্ভে কি মাটি ছিল নাকি? এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, মিন সুলালাতিন মিন তিন, শুধু মাটি না, মাটির নির্যাস থেকে বান্দা আমি তোমাকে তৈরি করেছি। সেই মাটির নির্যাসটা কি? সূরা দাহরের ভিতরে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার নাম বললে সওয়াব হবে না গুনাহ হবে? প্রত্যেকটা আয়াতের শেষে আপনারা আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান, ওরে মানুষ, একটু চিন্তা ভাবনা করে দেখো, একটু গবেষণা করে দেখো, এমন একটা সময় তোমার অতিবাহিত হয়ে গেছে, তোমার অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল
না, আমাদের আব্বার যখন বিবাহ হয় নাই, আমার আব্বার যখন জন্ম হয় নাই, আপনাদের বাপের যখন জন্ম হয় নাই, বলুন আপনারা কোথায় ছিলেন? আপনাদের কোনো অস্তিত্ব ছিল? মুরব্বী বলেন, আপনার বাপ যখন জন্মই হয় না, আপনার কোনো অস্তিত্ব ছিল? সেই আল্লাহ বলতেছেন, বান্দা তোমার কোনো অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না। সেই অস্তিত্বহীনতা থেকে আমি রব্বুল আলামিন অস্তিত্ব দিয়ে তোমাকে মানুষ বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে তোমাকে বানালাম শোনো, আমি আল্লাহ কেমন করে তোমাকে বানালাম। নারী এবং পুরুষের নিগ্রাণু বীর্য থেকে, নারী এবং পুরুষের নিগ্রাণু মিশ্রিত বীর্য থেকে আমি রব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে বললেন মাটির নির্যাস। এই মাটির নির্যাস বলতে মাটি থেকে বিভিন্ন রকমের ফল ফলাদি হয়। এই ফল ফলাদি আমরা ভক্ষণ করি। ভক্ষণ করার ফলে এই ফল ফলার যে একটা নির্যাস আমার পেটের ভিতরে আমার পেটের ভিতরে যাওয়ার পরে আমার মেরুদণ্ডের ভিতরে এক ধরনের পদার্থ সৃষ্টি হয়। ওই পদার্থ দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমাকে কেমন করে আমি সৃষ্টি করেছি কোরআন দেখো, একটু তাকিয়ে দেখেন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দার একটু চিন্তা করো, একটু গবেষণা করো, আমার কোরআন দেখো, আমি তোমাদেরকে কত সুন্দর করে আদর করে মায়া করে দয়া করে বানাইছি রে বান্দা। কেমন করে তোমরা আমার সঙ্গে নিমক হারাম করো। এত সুন্দর দেহ আমাদের দিয়েছেন কে? এত সুন্দর একটা নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় যা কে দিয়েছেন? সেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমরা কেমন করে নিমক হারামি করি, আল্লাহর পায়ে সেজদা দেন, আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহ বলেন, বান্দারে সুম্মা জাআলনা, সেই মাটির নির্যাসকে, সেই মাটিকে আমি রব্বুল আলামিন রিফাইন করে সেই মাটিকে নুতফা বানিয়ে এক ফোঁটা নাপাক বানিয়ে আমি তোমার মায়ের ভিতরে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাতৃগর্ভে, সেই মায়ের পেটের ভিতরে আমি রব্বুল আলামিন তোমাকে তিল তিল করে বড় করেছি রে বান্দা। কেমন করে তোমরা আমার না শুকরিয়া আদায় করো? কেমন করে তিল তিল করে বানাইছে আল্লাহ শুনেন। আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। যারা বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দারে কত সুন্দর করে আদর করে মায়া করে তোমাকে বানাইছি, তুমি শোনো। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, প্রথমেই আমরা সবাই ছিলাম এক ফোঁটা নাপাক পানি। সবাই আমরা কি ছিলাম? এক ফোঁটা নাপাক পানি। এই এক ফোঁটা নাপাক পানি রব্বুল আলামিন মাতৃগর্ভে 40 দিন রেখে দিয়েছেন। 40 দিন রাখার পরে ওই মাতৃগর্ভের ভিতরে আল্লাহ রিফাইন করে আলাকা, ওই এক ফোঁটা নাপাক পানিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা রক্তের ঢিমা বানিয়ে দিলেন। ওই রক্তের ঢিমাকে আল্লাহ আবার রাখলেন 40 দিন। ওই রক্তের ঢিমা 40 দিন থাকার পর আল্লাহ বলেন, ফাখালাকনাল আলাকাতা মুদগা, ওই রক্তের ঢিমাকে আমি রব্বুল আলামিন গোস্তের টুকরা বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে ছিলাম নুতফা নাপাক পানি, এরপরে আল্লাহ রক্তের ঢিমা বানাইলেন। এরপরে ওই রক্তের ঢিমাকে গোস্ত বানাইলেন। গোস্ত বানানোর পর আল্লাহ বলেন, সেই রক্তের ঢিমাকে আমি গোস্ত বানানোর পরে ফাখালাকনাল মুদগাতা ইযামা, সেই রক্তের ঢিমাকে গোস্তের টুকরাকে আমি রব্বুল আলামিন হাড়ে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই নুতফাকে, সেই নাপাক পানিকে আমি কঙ্কাল বানালাম। কঙ্কাল বানানোর পর আল্লাহ বলেন, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা।
সেই কঙ্কালের ভিতরে আমি গোশত লাগিয়ে দিলাম, কঙ্কালের ভিতরে গোশত লাগিয়ে দিয়ে যেখানে চোখ দেওয়ার কথা আমি চোখ লাগিয়ে দিলাম, যেখানে কান দেওয়ার কথা আমি কান লাগিয়ে দিলাম, যেখানে জিহ্বা দেওয়ার কথা আমি আল্লাহ জিহ্বা লাগিয়ে দিলাম। ওরে বান্দা তুমি কেমন করে আমার নিমক হারামি করো। আল্লাহ বলেন বান্দারে তোমার এই দুইটা চক্ষুর দিক তুমি তাকিয়ে দেখো। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। জোরে বলুন আল্লাহু আকবার। চক্ষু দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলুন চক্ষু দিয়েছেন কে? এই মুহূর্তে যদি আপনার দুইটা চক্ষুকে আল্লাহ কেড়ে নেন, বলুন তো আপনার কেমন লাগবে? আল্লাহ এত সুন্দর দুইটা চক্ষু দিয়ে বলেন বান্দারে আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটি চক্ষু দেই নাই? চক্ষু দিয়েছেন কে? তেই আল্লাহ বলতেছেন আলাম নাজআল্লাহু আইনাইন, বান্দারে দুটা চক্ষু কি আমি কি তোমাকে দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, বান্দা একটি জিহ্বা কি আমি তোমাকে দেই নাই? এই একটা জিহ্বার ভিতরে যদি টক লাগান টকের স্বাদ পাইবেন, মিষ্টি লাগাইলে মিষ্টির স্বাদ পাইবেন। সব রকমের আইটেম যদি একসঙ্গে মুখে লাগিয়ে দেন সব রকমের স্বাদ দিয়ে দিলেন জিহ্বার ভিতরে কে? আওয়াজ দিয়ে বলুন কে? একই জিহ্বার ভিতরে চুক্কা দিবেন, এরপরে মিষ্টি দিবেন, এরপরে ঝাল দিবেন, কয়েক রকমের আইটেম একত্রিত করে যখন মুখে দিবেন ঝালের জায়গায় ঝাল পাইবেন, মিষ্টি জায়গায় মিষ্টি পাবেন, টকের জায়গায় টক পাইবেন। এতগুলা নিয়ামত একটার জিহ্বার ভিতরে দিলেন কে? যে আল্লাহ এত সুন্দর একটা জিহ্বা দিলেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমরা মাটির মানুষ, মাটি দিয়ে আল্লাহ বানালেন কেন? মাটির মতো ধৈর্য থাকার দরকার আছে না নাই? এই যে আমাদের ধৈর্য নাই, আজকে একটু মাহফিল এদিক সেদিক হয়ে গেছে, একটু সময় বেশি লাগতেছে, অনেকের আমাদের কি নাই? ধৈর্য নাই। অথচ আল্লাহ মাটি দিয়ে বানালে বোঝাচ্ছেন যে বান্দা যেই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে এই মাটির মতো ধৈর্য তোমাকে থাকতেই হবে। মাটির কত ধৈর্য, মাটিকে আমরা এত পারান ধরান করতেছি, এত কিছু করতেছি, মাটিকে কিছু বলে? মাটির ভিতরে ধৈর্য আছে। মাটির ভিতরে কি আছে? আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো আল্লাহ ধৈর্য দিয়ে দাও। সয়ে যেতে পারি যেন সব দুঃখ, মেনে নিতে পারি যেন সব কষ্ট, এমন হৃদয় আল্লাহ আমাকে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো আল্লাহ ধৈর্য দিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের অন্তরটা হতে হবে কার মতো? আকাশের মতো। ধৈর্যটা হতে হবে জমিনের মতো, তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো। তাই আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, যেই রব্বুল আলামিন এত সুন্দর করে মায়া করে দয়া করে মায়ের গর্ভে আমাদের বানাইলেন, সেই মায়েরও খেদমত করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? আমাদের সমাজে এই বাংলাদেশের ভিতরেও অনেক জায়গায় বৃদ্ধাশ্রম রয়েছে। আমার পূর্বের বক্তা বলে দিয়েছেন বাংলাদেশে বৃদ্ধাশ্রমে কোনো হুজুর থাকে না, বাংলাদেশে বৃদ্ধাশ্রমে কোনো বড় লোক থাকে না, বাংলাদেশে বৃদ্ধাশ্রমে আমার মায়েরাই থাকে। কথা বলুন ঠিক কি না? যে মায়ের পেটে এত সুন্দর করে লালন পালন আল্লাহ আমাদেরকে করেছেন, আল্লাহ কোনো দিক থেকে আমাদের কষ্ট দেয় নাই, সেই মাকে সম্মান করা, সেই মাকে ইজ্জত করার দরকার আছে না নাই? আপনার মা আপনার জন্য কত কি করেছে, আপনার মা আপনার জন্য কত ত্যাগ স্বীকার করেছে, কত কষ্ট করেছে, আর সেই মাকে আমরা এখন ভাত দেই না। এমন সন্তান আছে না নাই? কথা বলুন, এমন সন্তান আছে না নাই? মায়ের খেদমত বাদ দিয়ে যত কিছুই করেন না কেন, 14 বার হজ করলো আপনার হজ আল্লাহ কবুল করবে। কার খেদমত করতে হবে? মা এবং বাবার। একটু চিন্তা করে দেখুন, আপনার বয়স যখন 2 মাস ছিল অথবা 1 মাস ছিল, 3 মাস ছিল, আপনি যখন শুয়ে পড়ছেন আপনার মার সাথে, ডান কাতে শুয়ে পড়ছেন, পুষ মাসের রাত্রিতে
আপনি প্রস্রাব করে দিয়েছেন, মা আপনাকে বাম কাঁধে রেখেছেন, বাম কাঁধেও আপনি প্রস্রাব করে দিয়েছেন। বাম কাঁধে প্রস্রাব করার পরে আপনার মা কখনোই রাগ করে নাই, আপনাকে ধমক দেয় নাই, আপনাকে বুকে জড়িয়ে নিয়েছেন। বুকে নেওয়ার পরেও সন্তান বুকের ভিতরে প্রস্রাব করে দিয়েছেন। কথা বলুন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? এখানে যারা আছেন সবাই এক সময় সন্তান ছিলেন। সবাই কি ছিলেন? সন্তান ছিলেন। আমাদের মায়ের বুকে আমরা প্রস্রাব করে দিয়েছি, এরপরও মা আমাদের কোনোদিন কি দেয় নাই? ধমক দেয় নাই। মা আমার কষ্ট স্বীকার করেছেন, ওই সব কিছু পরিষ্কার করে শুকনো লেকড়া দিয়ে আবার মা আমাকে পেঁচিয়ে নিয়েছেন, আবার প্রস্রাব করে দিয়েছি, এরপরও মা আমাকে বকা দেয় নাই, ধমক দেয় নাই। তাই রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা বান্দি, তোমরা কেমন করে মার অবাধ্য হও? তোমরা কেমন করে মার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলো? তোমার কি লজ্জা লাগে না? যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটের ভিতরে ধারণ করেছে, তোমাকে কোনোদিন কষ্ট দেয় নাই। এই পৃথিবীতে কোরআন সুন্নাহর যত কথা রয়েছে আল্লাহ এত ব্যাখ্যা দেন নাই। মা বাবার ব্যাপারে যত ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, আমার ইবাদতের পরেই কোন নবীর কথা আল্লাহ বলেন নাই যে আল্লাহর ইবাদতের পরে নবীর ইবাদত করো। আল্লাহ বলছেন, আমি আল্লাহর ইবাদতের পরেই তোমাদের মা বাবার ইহসান করো। জোরে বলুন আল্লাহু আকবার। মা বাবা আছে কার কার? হাত তুলে দেখান তো দেখি, কার মা বাবা আছে? আজকে থেকে মার সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই? দুহাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দারে, তোমাদের সময় তোমাদের মা এবং বাবা দুইজনের মধ্যে একজন যদি পাও অথবা উভয়জনকে যদি পাও, খবরদার মায়ের সঙ্গে খারাপ আচরণ করো না। ওয়ালা তানহারহুমা, খবরদার তোমার মা এবং বাবাকে ধমক দিয়ে কথা বলো না। খারাপ আচরণ তোমার মা এবং বাবার সঙ্গে তুমি করবা না। এই পৃথিবীতে আল্লাহর পরে আপনজন থাকলে একজনই আছেন, তিনি হচ্ছেন তোমার মা। মার মতো দরদি কেহ নাই। কথা বলুন ঠিক কিনা? মার মতো দরদি কেহ নাই, মার মতো দরদি কেহ এই দুনিয়ায় দেখি নাই। আমার মার মতো দরদি কেহ নাই। ও আমার দেশের ভাই, আমার মার মতো দরদি কেহ নাই। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে আপনাদের? সন্তান যখন থাকে দূরে কাঁদে মায়ের মন। কথা বলুন ঠিক কিনা? সন্তান যখন থাকে দূরে কাঁদে মায়ের মন। হরে সেই মায়ের কষ্ট দিলে, হরে সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ সইতে পারেন না। আমার মার মতো দরদি কেহ নাই। ও আমার দেশের ভাই, আমার মার মতো দরদি কেহ নাই। কথা বলুন ঠিক কিনা? মার মতো দরদি পৃথিবীতে কেউ আছে? কেউ না। এই জন্য আমি বারবার বলতেছি, মা বাবার সঙ্গে কখনোই কেউ বেয়াদবি করবেন
মা বাবাকে খুশি রাখুন, কপাল খুলে দিবেন কে? আওয়াজ দিয়ে বলুন, কপাল খুলে দিবেন কে? মারে সম্মান করুন, বাবারে সম্মান করুন। অর্থ সম্পদের টেনশন আপনাকে করতে হবে না, অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মাকে বাবাকে কষ্ট দেওয়া যাবে। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে সবাই বলুন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলুন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিখাচ্ছেন বান্দারে, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো, এইভাবে দোয়া করো। আল্লাহর শিখানো দোয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, ও পরওয়ারদিগার, আমার মা ছোট সময় যেমন আমাকে তিল তিল করে মায়া দয়া দিয়ে আমাকে বড় করেছেন গো আল্লাহ, আমার মা আজকে কবরে শুয়ে আছেন, আমার বাবা কবরে শুয়ে আছেন, আমার মা বাবাকেও তুমি সেইভাবে সম্মানিতভাবে তুমি দয়া করো। জোরে বলুন আমিন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বান্দিরে তোমার মাকে কষ্ট দিও না। উফ, কোন সন্তানের কথাই যদি মা শুধু একটা বার বলে উহ বাবারে কি বললি তুই আমাকে, কোনো মা এবং বাবা যদি শুধু বলে যে বাবা তুই আমাকে কি বললি, একটাবার শুধু শব্দ করে, তাহলে আপনার আমল সব, বলেন পরের অংশটা, আপনার আমল সব কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কেউ যদি নবীর মনে কষ্ট দেয়, সূরা হুজরাতে আল্লাহ বলছে তার আমল সব শেষ। কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে তার আমল সব শেষ। কেউ যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করে তার আমল সব শেষ। 14 বার হজ করলেও তার হজ আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে। তাহলে আমরা সবাই মায়ের পেট থেকেই দুনিয়ায় এসেছি। মার পেট থেকে যখন আমরা দুনিয়ায় এসেছি, কান্না ছাড়া আমাদের কোনো আর ভাষা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। ওরে বান্দা, তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছো, তোমার কোনো ভাষা ছিল না, তুমি তখন কিছুই জানতে না। লা তা'লামুনা শাইআ, তখন তুমি কিছুই জানতে না। দুনিয়াতে আসার পরে তোমার ভাষা তোমাকে মা শিখিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমাদের ভাষা শিখিয়েছেন কে? আমাদের মা। এই জন্য তো আমরা 21শে ফেব্রুয়ারি বলি আমাদের মাতৃভাষা। আমাদের ভাষা শিখিয়েছেন আমাদের মা। তাই আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মায়ের ভূমিকায় আমি এটুকুন কথা বললাম। এরপর আল্লাহ বলেন বান্দা, এরপর আল্লাহ বলেন আঙ্কেল কটা বন্ধ শেষ করো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আনশাআনাহু খালকান আখার, অতঃপর আমি রব্বুল আলামিন সুন্দর একটা শিশু সন্তান বানিয়ে তোমাকে মায়ের পেট থেকে বের করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওরে বান্দা, আমার সৃষ্টিতে কোনো ভুল দেখতে তোমরা পাবে? তিনি সেই আল্লাহ বরকতময়, যার সৃষ্টি এত উত্তম সৃষ্টি, যে সৃষ্টিতে কোনো কি নেই, ভুল নেই। সবাই বলুন আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল আছে? আওয়াজ দিয়ে বলুন ভুল আছে? অনেকেই তো বলতে পারেন যে মায়ের পেট থেকে যে ন্যাংড়া হয়ে আসে, এগুলা কি ভুল না? মায়ের পেট থেকে অনেকেই একটা চোখ কানা হয়ে আসে। মায়ের পেট থেকে অনেকেই কি নাই, হাত নাই, এমনও সন্তান আছে না নাই? এগুলা কি আল্লাহর ভুল? কখনোই না, এগুলো আল্লাহর ভুল না। সূরা মুলুকের ভিতরের বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ পরীক্ষা করার জন্য 2-1টা সন্তান ন্যাংড়া দেয়, কানা দেয়, হাত
নাই, এরকম প্রতিবন্ধী এই জন্য দিয়ে আল্লাহ আপনার মনটা কি করে, পরীক্ষা করে। আল্লাহ যে বললেন আহসানুল খালিকিন, আমি হচ্ছি নিপুণ সৃষ্টিকারী, আমি হচ্ছি উত্তম সৃষ্টিকারী, আমার সৃষ্টিতে কোনো ভুল, বলেন আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নেই। আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নেই। একজন দরবেশ সফরে যাচ্ছেন, যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেছেন, তার সামনে একটা বট গাছ, বিশাল বড় একটা বট গাছ। বট গাছ না দেখে সে একটু বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন আর এই আয়াতগুলা সে গবেষণা করতেছেন। হঠাৎ করে বট গাছের দিক তাকিয়ে দেখেন বট গাছ বিশাল বড় ফল। বুঝেন না আমার কথা? বট গাছ বড় না ছোট? তার ফলগুলা একেবারে বড়ের মতো ছোট ছোট। ওই দরবেশ সাহেব চিন্তা করলেন, একটা কাঁঠাল গাছ অনুপাতে ফলটা হচ্ছে এত বড়, এক একটা কাঁঠাল 10 কেজি পর্যন্ত ওজন আছে। একটা লাউ গাছ আঙ্গুলের মতো চিকন, কিন্তু বিশাল বড় বড় লাউ। ওই গাছ অনুপাতে ফল দিয়েছেন। সে চিন্তা করলেন যে আল্লাহ তোমার সৃষ্টিতে কোনো ভুল নেই, কিন্তু আমার চোখে এই ভুলটা ধরা পড়ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সে চিন্তা করলেন বিশাল বড় বট গাছ, এত বড় বট গাছ আছে যে 10 জন মিলেও কি পাইবেন না, নাগাল পাইবেন না। এত বিশাল বট গাছে ছোট্ট একটা বড়ের মতো ফল ধরলো কিভাবে? এটা তোমার ভুল হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি ভুল হতে পারে? আল্লাহর কি মর্জি? ওই বান্দা এই নেগেটিভ চিন্তা করতে করতেই তার একটা তন্দ্রা চলে আসলো, একটু ঘুম ঘুম ভাব চলে আসলো। অমন মুহূর্তে সে ঘুমিয়ে পড়লেন। ঘুমও আসেন নাই, এমন মুহূর্তে হালকা একটু বাতাস এসে একটু বড়ের মতো বট ফল তার কপালের নাকের ডগায় পড়ে গেলেন। যেমনিতে নাকের ডগায় ওই ফলটা পড়ে গেলেন, সে চমকে উঠে লাফ দিয়ে দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার সৃষ্টিতে কোনো ভুল নেই। এই গাছ অনুপাতে যদি ফল হতো আর এই ফলটা যদি আমার নাকের ডগায় পড়তো, তাহলে আমিও শেষ, আমার 14 গোষ্ঠীও শেষ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল, বাহ্যিকভাবে আমরা দেখতেছি হয়তো জিনিসটা দেখতে এমন, আসলে গভীরভাবে অভ্যন্তরীণভাবে চিন্তা করলে দেখা যাবে কি আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নেই। যেই আল্লাহ মায়ের পেটে, আমার কথা অনেক ছিল, যেই আল্লাহ মায়ের পেটে এত তিল তিল সুন্দর করে বানিয়ে এরপরে আল্লাহ আমাদের সিগন্যাল দিয়ে দিলেন, বান্দা দুনিয়াতে আসছো, এত তাকাব্বরি মাতাব্বরি করতেছ, এই দুনিয়াতে কিন্তু চিরকাল থাকতে পারবে? থাকা যাবে? কে থাকবেন? আমারে এই মুহূর্তে একজন মানুষ গ্যারান্টি দিয়ে বলেন যে হুজুর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামীকাল ফজরের সময় আমি সজাগ থাকবো। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন? এমনও তো আছি এখান থেকে বাড়িতেও না যেতে পারি, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, একদিন আমাদের মরতেই হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। ওরে বান্দা, দুনিয়ায় থাকাকালীন তুমি একটা চেয়ার পেয়েছ, চেয়ারের গিয়ারে তোমার জ্বালায় মানুষ ঠিক মতো বসবাস করতে পারে নাই, এমনও লোক আছে না নাই? এত তাকাব্বুরি এত মাতাব্বরি, তাই আল্লাহ সিগন্যাল দিয়ে দিলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। বান্দারে, এই দুনিয়ায় তুমি চিরকাল থাকতে পারবে না। কিসের তো অহংকার? আমার মারাও কিন্তু অহংকার করেন। আজকাল জামানায় আমরা তো শহর এলাকায় থাকি, দেখি অনেক মহিলারা কিন্তু গার্মেন্টস করে, এমন মহিলা আছে না নাই? গার্মেন্টস করাটা কিন্তু খারাপ কাজ না, কিন্তু গার্মেন্টস করার পরে টাকা হাতে পায়ে স্বামীকে আর গুনে না, এমনও মহিলা আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, এমন মহিলা আছে না নাই? গার্মেন্টসে টাকা পাওয়ার পরে, স্যালারি পাওয়ার পরে যখন একসাথে কয়েক হাজার টাকা গুনে, তখন স্বামীর আর স্বামী মনে করে না, এমনও মহিলা আছে না নাই? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে? যদি জায়েজ থাকতো আমি নবী ঘোষণা দিতাম স্ত্রী স্বামীকে সেজদা দিত। আমি নবী ঘোষণা দিলাম সেজদা দেওয়া কাউকে জায়েজ নাই। যদি জায়েজ থাকতো তাহলে আমি নবী বলি
স্ত্রী কাকে সাজদা দিত? স্বামীকে। স্বামীর কত মূল্য আল্লাহ দিয়েছেন। আমার মারা, আমার বোনেরা, আমি অনুরোধ করে বলবো, স্বামীকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। স্বামী একটা জিনিস কিনে নিয়ে আসার পরে সেটা যদি আপনার পছন্দ নাও হয়, হয়তো অন্তরে পছন্দ নাই, এরপরও আপনাকে পছন্দ করতেই হবে। স্বামী যে জিনিস চয়েস করবে সেটা আপনি ফালায় দিতে পারবেন না। অনেক মহিলা এমন আছে, স্বামী একটা পছন্দ করে জিনিস নিয়ে আসলো, আনার পরে যখন বলে প্রাণের বিবিকো এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, তোমার জন্য নিয়ে এসেছি, তার যদি পছন্দ না হয় সেটা কি করে? ফালায় দেয়, আর বলে কি ঘোড়ার ডিম নিয়ে আসো। এমনও মহিলা আছে না নাই? তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তাদের জন্য আল্লাহ জান্নাত কি? হারাম। অনেক মহিলা আছে স্বামীর অবাধ্য থাকার কারণে ওই মহিলা জান্নাতে যেতে পারবে না। এই জন্য স্বামীর কমন মানে চলতে হবে। অনেক মহিলা এমন বলতে পারেন, স্বামী তো ভালো না, আছে না নাই? কই স্বামী কি না ভালো না? তাকিয়ে দেখেন আসিয়ার দিক। কার দিক তাকাবেন? আসিয়া ছিল মুত্তাকি, তার স্বামী ছিল মিস্টার ফেরাউন, ইসলামের কাট্টা কাফের। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি একজন কাফেরের ঘর করে সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যা, আপনি একজন মুসলমানের ঘর করে কি জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারবেন না? অতএব আমি আমার মাদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, স্বামী যদি খারাপ হয়, আপনার আচরণ দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে, আপনার মহব্বত দিয়ে স্বামীকে ভালো করার দরকার আছে না নাই? অনেক মদখুর স্বামী থাকতে পারেন, ওই মদখুর স্বামীকে স্ত্রীর আদর্শ দিয়ে, স্ত্রীর আচরণ দিয়ে, স্ত্রীর ভালোবাসা দিয়ে ইচ্ছা করলে কিন্তু স্বামীকে ভালো করা যায়। তবে আমার পুরুষ ভাইদেরকেও বলবো, এমন আচরণ আমার আম্মাজানের সাথে করবেন না, আমার বোনদের সাথে করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের মারতে কি করছেন? নিষেধ করে দিয়েছেন, খবরদার স্ত্রীর গায়ে আঘাত করতে পারবা না। তবে হ্যাঁ, যদি অতিরঞ্জিত হয়, অতিরিক্ত সীমা লঙ্ঘনের তকাল বাহার হয়ে যায়, তাহলে সামান্য হালকা, সামান্য আধহাত কাঠি দিয়ে তাকে মারবা, কিন্তু তার গায়ে যাতে কোনো রকম দাগ না থাকে। কেন বলছে এই কথা বলতে পারেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারে ও আমার উম্মতেরা, তুমি যদি এই মেয়েটাকে এমনভাবে প্রহার করলা যে তার শরীরে দাগ করে গেল, ঘটনাক্রমে তাকে তুমি তালাক দিয়ে দিলা, সে যখন অন্য স্বামীর ঘরে যাবে, তার ঘরে গেলে তো সেই দাগটা সে দেখতে পাবে, এই জন্য তাকে সেইভাবে মারা যাবে। এখানে যারা স্ত্রীর স্বামী আছেন, আপনারা বলেন স্ত্রীকে সেভাবে মারা যাবে? আরো মানে তরকারিতে একটু লবণ কম হয়েছে, এই জন্য ইচ্ছারহম পিটানো যাবে? দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে কোনোদিন মারেন নাই। মাঝে মাঝে শাসন করতেন, মাঝে মাঝে শাসন করবেন, কিন্তু কি করা যাবে না? মারা যাবে না। সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, অনেক সময় হয়ে গেছে, আমি আপনাদের সময় লস করব না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, বানানোর পরে সিকনান দিলেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, আমাদের একদিন মরতেই। জীবন আছে যার, মৃত্যু হবে। সবাই বলেন, জীবন আছে যার, মৃত্যু হবে তার। আমরা সবাই এমন আকাঙ্ক্ষা করব যে আমি দুনিয়াতে কি পাইছি না পাইছি সেটা আমার দেখার দরকার নাই। আমি মৃত্যুবরণ করার পরে, আমি যখন কবরে চলে যাব, কবরে চলে যাওয়ার পরে আল্লাহ যদি বলে, বান্দা ও ইমাম সাহেব সাইফুল্লাহ, আমি তোমারে মাফ করে দিলাম, এর চেয়ে চাওয়া পাওয়া আমার আর কিছু নেই, এর চেয়ে আমার কোনো চাওয়া পাওয়া নেই। দুনিয়াতে কিভাবে চলছি না চলছি সেটা আমার দেখার দরকার নাই। কিয়ামতের ময়দানে আমার রব, আমার আল্লাহ যদি আপনাকে বলে যে, হে আমার বান্দা, আমি তোমারে মাফ করে দিলাম, এর চেয়ে কি চাওয়া পাওয়া কিছু আছে? আর দুনিয়াতে বাড়ি গাড়ি নারী মানে যা কিছু আছে সব পাইলেন, মরার পরে আল্লাহ বলেন, খুজু হুফা গুল্লু, ধর তাকে, ধর, সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। আপনার তো কিছুই রইল না, আপনার কিছুই রইল না। হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন আপনি হাহাকার করবেন, আহারে আমার সুলতানিয়াত গেল কোথায়, আমার সুলতানিয়াত গেল কোথায়, আমার বাড়ি গেল কোথায়, আমার গাড়ি গেল কোথায়, আমার এত টাকা পয়সা কোথায় চলে গেল, আমার তো কিচ্ছু রইল না।
সেদিন আপনি হাহাকার করবেন, আপনার কিচ্ছু সেদিন থাকবে না। এই জন্য দুনিয়াতে কি পেলাম না পেলাম সেটা আমার দেখার দরকার নাই, পরকালে আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কে কে জান্নাতে যেতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও, জোরে বলো না আমিন। আজকের এই মাহফিলকে কবুল করে নাও, জোরে বলো না আমিন। আমার জুয়েল আঙ্কেল, এতক্ষণ যাবত হাত নামান, আমার জুয়েল আঙ্কেল যে কষ্ট করে, যে পরিশ্রম করে সুন্দর একটা জান্নাতি বাগান সাজিয়েছিল, আমি দোয়া করি মন থেকে প্রাণ ভরে আপনাদের সাথে নিয়ে সবাই মিলে দোয়া করবেন, আল্লাহ যাতে এই জান্নাতি বাগানের উসিলায় আমার আঙ্কেলের মাদ্রাসাকে কবুল করে, জোরে বলো না আমিন। আওয়াজ দিয়ে বলো না আমিন। আমার পূর্বের বক্তা একটা কথা বলেছিল যে আপনার সন্তানকে ব্যারিস্টার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রথম কি শিক্ষা দিবেন? সবাই বলেন, প্রথম কি শিক্ষা দিবেন? আমি অনুরোধ করে বলবো, আমি গতানুগতিক কোনো বক্তা না যে শুধু কোরআন শিক্ষার কথাই বলবো না, প্রথমে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার বানানোর দরকার আছে না নাই? ডাক্তার বানানোর দরকার আছে না নাই? সবই বানাবেন। প্রথম কি? ছোট্ট একটি কথা বলে শেষ করে দিচ্ছি। আগামীকাল সকালে কাঁচা পেঁয়াজ দিয়ে এক ডিশ পান্তা ভাত খাইবেন, খাওয়ার পরে 1-1.5 ঘন্টা পরেই কুরমা পোলাও খাইবেন। সারাদিন ঢেক আসবে কোনটার? কথা ঠিক, সারাদিন ঢেক আসবে শুধু কি? পেঁয়াজের। আপনার সন্তানকে যদি প্রথমে কোরআন শিক্ষা দিতে পারেন, আপনার সন্তান কখনোই নাস্তিক হবে না, আপনার সন্তান কখনোই শরীফ থেকে শরীফা হবে না, আপনার সন্তান কখনোই এমন কথা বলবে না যে মানুষ বানর থেকে আসছে। মানুষ কি বানর থেকে আসছে? আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থা কি করে দিচ্ছে জানেন আপনারা? আপনারা তো সাধারণ মানুষ, এগুলা খোঁজ রাখেন না। আমাদের মাঝে মধ্যে একটা ইস্যু চলে আসে, গত কয়েকদিন আগে শিক্ষা ব্যবস্থা থেকে একটা কথা চলে আসছে যে শরীফ থেকে শরীফা। নাউজুবিল্লাহ বলেন। একজন মানুষ যদি মনে করে মেয়েদের পোশাক পরে, সে যদি মনে করে যে আমি এই মুহূর্তে কি হয়ে গেলাম, মেয়ে হয়ে গেলাম, সে সাথে সাথে কি মেয়ে হয়ে যাবে? আমাদের শিক্ষার ভিতরে এমন শিক্ষা দেওয়া হচ্ছে, সমকামিতা শিক্ষা দিয়ে হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। সমকামিতা বুঝেন? পুরুষ পুরুষে বিয়ে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার ভিতরে এমন শিক্ষা ঢোকায় দিচ্ছে যে সামনের জিন্দেগি যাতে সন্তানেরা পুরুষ পুরুষে কি করে। অলরেডি বাংলাদেশে শুরু হয়ে গেছে মেয়ে মেয়ে কি হচ্ছে জানেন না? যারা ফেসবুকে ইউটিউব চালান, মেয়ে মেয়ে কি হচ্ছে, বিয়ে হচ্ছে। কিছুদিন পরে দেখবেন কি ছেলে ছেলে বিয়ে। এই জন্য এই শিক্ষা ব্যবস্থার ভিতরে আমরা লাত্তি মারি। যেই শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন নেই, সুন্নাহ নেই, সেই শিক্ষা ব্যবস্থা আমরা মানি। কথা বলে সেই শিক্ষা ব্যবস্থা আমরা মানি। এই জন্য অনুরোধ করে বলবো, আপনার সন্তানকে আগে কোরআন শিক্ষা দেন। যখন এই স্কুলে গিয়ে, ভার্সিটি গিয়ে, কলেজে গিয়ে যখন দেখবো মানুষ আসছে বানর থেকে, তখন তার মাথায় কাজ করবে আমি তো কোরআন পড়েছি, কোরআন বলছে মানুষ থেকে, আদম থেকে। মানুষ কি থেকে আসছে? আদম থেকে। এই জন্য একটা সময় এই গণনার দিক থেকে আমাদের লকব ছিল আদমশুমারি। কি ছিল? আদমশুমারি। এই আদমশুমারি বাদ দিয়ে এখন কি দিছে জানেন না? এগুলা ঘরের দেওয়ালে দেওয়ালে লেখা জনশুমারি। ঘরের দেওয়ালে দেওয়ালে দেওয়া আছে কি শুমারি? জনশুমারি। আদমশুমারি বাদ দেওয়া হয়েছে কেন? সূক্ষ্ম গণে আপনাদেরকে মেরে দিচ্ছে, বুঝবেন না। আমরা একটু রিসার্চ করে দিয়ে বুঝতেছি। মানুষদেরকে সূক্ষ্ম জ্ঞানে মারা হচ্ছে। তারা আদমশুমারি কেন বলে না যে আদমের কথা কোথায় আছে? কোরআনে আছে। আদমের কথা কোথায় আছে? আদম হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ। সেই আদমের বংশ থেকে আমরা দুনিয়াতে আসছি। তারা এখন শিক্ষা দিচ্ছে আমরা আদমশুমারির ভিতরে আর নেই, আমরা হচ্ছি পশুশুমারির মধ্যে জনশুমারি। নাউজুবিল্লাহ বলেন। এই জনশুমারিও মানে সূক্ষ্ম জ্ঞানে ঢোকানো হয়েছে। আমরা মূলত আদমশুমারি। আমরা কি শুমারি? আদমশুমারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মেনটেন করে আমাদের মাথা, ব্রেন, বিবেক, বুদ্ধি সঠিকভাবে কাজে লাগিয়ে সকলকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আমি কোরআন থেকে সুন্দর আলোচনা সাজিয়েছিলাম যে মন ভরে 2 ঘন্টার সময় আপনাদের কাছে আমি আলোচনা করব।
আমি আমার আঙ্কেলকে বলেছিলাম 10টার মধ্যে আমাকে সময় দিবেন, 10টা থেকে 12টা, 12:30, আড়াই ঘন্টা সময় আমি আলোচনা করব। এই এবিলিটি ইনশাল্লাহ আমার আছে, কারণ আমি কথা বলি সরাসরি এই কোরআন থেকে, কোনো কিচ্ছা কাহিনী আমি বলি না, কিচ্ছা কাহিনীর বক্তা আমি না। তবে আমার পূর্বের বক্তা একটা কথা বলেছিল, কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। বলেন, কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। যেই বক্তা কিচ্ছা কাহিনী কইব, কোরআনের দলিল দিবে না, হাদিসের দলিল দিবে না, এই বক্তাকে আপনার, এই বক্তার ওয়াজ শুনবেন না, গুমরা হয়ে যাবেন। কিসের কিচ্ছা? কোনো বাবার দরকার নেই। জান্নাতে যেতে হলে কোরআন এবং সুন্নাহ যথেষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দেওয়ার পরে বলছে, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য দুটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? একটার নাম হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এই দুইটা জিনিসই তোমার কোথায় নিয়ে যাবে? সবাই কোথায় নিয়ে যাবে? এই জন্য আমরা কোনো কিচ্ছা কাহিনী শুনতে চাই না, দলিল ভিত্তিক আলোচনা শুনতে রাজি আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গড়ে সকলকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আমার আলোচনা এ পর্যন্ত শেষ করে দিলাম। আপনাদের কাছ থেকে দোয়া চাই। আমি আপনাদেরই সন্তান। আমি গাজীপুর মহানগর একটি মসজিদের ইমাম ও খতিব হিসাবে